আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাতে এই মুহূর্তে কি চলছে? স্বাভাবিকভাবে লা লিগা ওপেনার রয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার ম্যাচটা অগাস্টের 18 তারিখ 1:30 AM এ। এই সময়টাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন যে অ্যাওয়ে ম্যাচ, বাই দ্য ওয়ে সত্যিকার অর্থে কঠিন একটা ম্যাচ হবে এবং লা লিগা নিশ্চিতভাবে একটা বড় রকমের জয় বা কনভিন্সিং একটা জয় নিয়ে হ্যান্সি ফ্লিক শুরু করতে চাইবেন, সেই লক্ষ্যে কঠিন চ্যালেঞ্জ থাকছে। মূলত এই কথাটা বলতে যাচ্ছি এটা বোঝানোর জন্য যে এ সময়টাতে সাধারণত একজন কোচের মাথায় কী থাকে, কী টাইপের প্ল্যান নিয়ে তিনি মাঠে নামেন। স্বাভাবিকভাবে এ মুহূর্তে তিনি প্রতিপক্ষকে বোঝা কিংবা প্রতিপক্ষের মাঠে গিয়ে কঠিন এই অ্যাওয়ে ম্যাচটা কীভাবে জয় নিয়ে মাঠ ছাড়বেন সেটা নিয়ে তো ব্যস্ত সময় পার করবেন। তবে বার্সার একজন কোচ হিসেবে এই দায়িত্বটা আসলে কতটুকু কঠিন সেটার জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে পর্যন্ত দানি ওলমো থেকে শুরু করে বেশ কয়েকজন বার্সা প্লেয়ার যাদেরকে কেন্দ্র করে হ্যান্সি ফ্লিক সত্যিকার অর্থে বড় রকমের প্ল্যান সাজাবেন, তারা আদৌ লা লিগাতে রেজিস্টার্ড হয়েছেন কিনা, স্যালারি ক্যাপের যে নীতিমালা সেটা মেনে, সেটা নিয়ে আরও একবার বার্সা বনাম লা লিগার মুখোমুখি অবস্থান এবং কথার আদান প্রদান চলছে। অনেক কিছুই হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত হয়তোবা প্লেয়াররা রেজিস্টার্ড হয়েও যাবেন। তবে এই যে প্রত্যেক সময় আয় ব্যয়ের হিসাব নিকাশ নিয়ে, স্যালারি ক্যাপের ইস্যু নিয়ে যে বার্সা কোচদের একেবারে ম্যাচ ডের আগ মুহূর্ত পর্যন্ত ভাবতে হয় কাকে স্কোয়াডে পাবেন কাকে পাবেন না, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। লাপোর্তা বোর্ড এখন পর্যন্ত এখানে সুবিধাজনক এমন কোনো জায়গায় যেতে পারছে না যেখান থেকে আসলে সত্যিকার অর্থে একজন কোচ একটা সিজন শুরু হওয়ার আগে নির্ভরভাবে কিন্তু দায়িত্বটা পালন করতে পারবেন। ভুলে যাবেন না, জাভিও কিন্তু এমন নানা রকমের বাধ্যবাধকতার মধ্য থেকে কিন্তু বার্সাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। হ্যান্সি ফ্লিকের জন্য সিচুয়েশনটা খুব বেশি সহজ হচ্ছে না। নতুন একটা সিজনকে সামনে রেখে আসলে বার্সার কাছ থেকে কি আশা করছি? এই মুহূর্তে মনাকোর বিপক্ষে সর্বশেষ ম্যাচ জোয়ান গাম্পা ট্রফির ওই ম্যাচটা, যেটা বার্সার বর্তমান ক্যাপ্টেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন বলেছেন জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তারা ধরে নিচ্ছেন। তবে সেটা কতটুকু অ্যাক্সিডেন্ট সেটা আমাকে এখনও ভাবাচ্ছে। তার চেয়ে বড় কথা, এমন সিচুয়েশনে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের কাছ থেকে কতগুলো হিরোইক পারফরমেন্স গত 1-1.5 বছর এসেছে, কতগুলো ম্যাচ তিনি দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নিজে বাঁচাতে পেরেছেন, সেটা নিয়েও প্রশ্নের জায়গা থাকছে। এবং কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করছেন যে মার্ক-আন্দ্রে টের স্টেগেন গোল পোস্টে থাকলে অনেকগুলো শট এমনিতেই হয়তোবা গোল হয়ে যায়, যেটা গোল হওয়া আসলে উচিত না। ব্যাপারটা বিতর্কিত আমি জানি, বার্সার ফার্স্ট চয়েস ক্যাপ্টেন নিয়ে অতিরিক্ত সমালোচনা আমি করতে চাই না। তবে এক কথায় বলতে চাই, হ্যান্সি ফ্লিক আসুন, এর আগে জাভির মতো একজন বার্সা লেজেন্ডারি ফিগার ছিলেন, ভবিষ্যতে কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলার মতো কোচকে যদি আনা হয়, বার্সার ডিফেন্ডাররা যদি তাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে না খেলেন, বার্সা গোলকিপাররা যদি তাদের বেস্ট পারফরমেন্সগুলো বের করে আনতে না পারেন, তাহলে ডিফেন্স আরও একবার ক্রুশাল মোমেন্টে এসে বার্সার জন্য সবচেয়ে চিন্তার কারণ হবে। এই দলটাতে রোনাল্ড আরাহুর মতো একজন ডিফেন্ডার রয়েছেন, এই দলটাতে জুলস কুন্ডের মতো, পাউ কুবার্সির মতো ট্যালেন্ট আছে, আরও অভিজ্ঞতা আছে। তারপরও কেন বার্সার ডিফেন্সটা আসলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ক্লিক করে না? হ্যান্সি ফ্লিক এমন একটা প্রশ্নের সামনে আছেন, এটা এত বড় একটা টাস্ক যেটা এর আগে বছরের পর বছর বার্সার কোচরা আসলে উত্তর খুঁজে বের করতে পারেননি। এই জার্মান কি পারবেন, সেটা অ্যাগেন সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে। একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে 4-3-3 ফরমেশন ও ফুল ব্যাকদের একটা বড় রকমের রোল ছিল। 4-2-3-1 তো সত্যিকার অর্থে এমন একটা রোল হবে যেখানে ফুল ব্যাকরা ভালো পারফরমেন্স না দিলে সত্যিকার অর্থে খুব একটা বেশি বেনিফিট এখানে আসবে না। তাই বার্সার কাছে যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক লেফট ব্যাক আছে কিনা সেটা নিয়েও কাজ করার কিন্তু যথেষ্ট ব্যাপার আছে। অনেকে লেফট উইঙ্গের পজিশন নিয়ে অনেক চিন্তা করছেন, অনেকে ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছেন। তবে ফুল ব্যাক পজিশনটা অন্তত 4-2-3-1 সিস্টেম বিবেচনায় আমার কাছে তো মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা অন্যতম গুরুত্বপূর্ণ পজিশন। এই জায়গাগুলোতে যারা আছেন তারা কতটুকু কেমন কি করবেন সেটার দিকে তাকিয়ে থাকবো। যাওয়ার আগে একটা কথাই বলবো, নানা রকমের বাধা বিপত্তি কিন্তু হ্যান্সি ফ্লিকও কাটাচ্ছেন। নিজে বেস্ট পসিবল কোনো একটা আসলে স্কোয়াড খুঁজে পেয়েছেন কিনা সেটাও প্রশ্নের জায়গা থাকবে। তারপরও এই মুহূর্তে বার্সার যে জিনিসটা দরকার, এমন একজন কোচ যিনি কিনা এই লিমিটেড স্কোপের মধ্য থেকেই সবচেয়ে বেস্ট আউটকামটা বের করে আনতে পারবেন। হ্যান্সি ফ্লিক আশা করছি সেই কোচটাই হবেন। এই মুহূর্তে এই আশাটাই বার্সা ফ্যানদের সবচেয়ে বড় সম্বল। আদিওস ভিস্কা এল বার্সা।